হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালোই আছেন। আজকের রেসিপি ওটস ভাজা। অনেকেই আছেন সন্ধ্যের খিদে মেটাতে বা অফিসের ফাঁকে ফোকরে চিড়ে ভাজা বা মুড়ি মাখা খেতে বেশি পছন্দ করেন। আবার অনেকেই আছেন হেলথ কনসিয়াস হওয়ার জন্য বাইরের খাবার এড়িয়ে চলেন। এই রেসিপিটা দুই ধরনের ব্যক্তিত্ব বিশিষ্ট মানুষেরই সমস্যা বা খিদে দুটোই মিটিয়ে দেবে। আর খেতে তো অবশ্যই টেস্টি হবে। আর তাছাড়া তৈরি করা একদমই সহজ, এমনকি স্টোর করেও রাখতে পারবেন। আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। ওটস ভাজা তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম পরিমাণ ওটস নিয়ে নিয়েছি। এবার এই ওটসটাকে একটু চেলে নিচ্ছি। অনেক সময় ওটসের মধ্যে একটু গুঁড়ো গুঁড়ো অংশ থাকে, সেটাই কিন্তু বেরিয়ে যাবে, তাতে আমার রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। তাই এইভাবে একটু চেলে নেবেন। দেখুন এতটা পরিমাণ গুঁড়ো অংশ বেরিয়েছে। এবার আমি ওটস ভাজাটা তৈরি করব, তার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি। এবার এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ওটসগুলো। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে ওটসগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত ওটসের কালারটা একটু হালকা চেঞ্জ হয় আর ওটস থেকে ভাজার একটা সুন্দর গন্ধ বেরোয়, ততক্ষণই অনবরত নেড়ে চেড়ে এইভাবে ভেজে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিট সময় লাগতে পারে। আমার ওটস ভাজা কিন্তু প্রায় হয়েই এসছে। দেখুন কালারটাও হালকা চেঞ্জ হয়েছে আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার আমি ওটসগুলোকে তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চা চামচ দেশি ঘি। এইটুকু ঘি দিয়েই কিন্তু আমি পুরো রেসিপিটা তৈরি করব। ঘিটা যেই হালকা গরম হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ চিনে বাদাম। আপনারা কিন্তু এই বাদামের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়াম রেখে এই চিনে বাদামগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। চিনে বাদামগুলো ভাজতে ভাজতে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ওপর থেকে একটা ক্র্যাকও চলে এসছে। এবার আমি এই চিনে বাদামগুলোকে তুলে নিচ্ছি। এই ঘিয়ের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু বাদাম। এবার এই কাজু বাদামগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো বাদামই এখানে ব্যবহার করতে পারেন। কাজু বাদামের গায়েও হালকা কালার চলে এসছে। এবার এগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কিশমিশ। কিশমিশগুলো ভাজার সময় দেখবেন কিশমিশগুলো ফুলে উঠবে আর কালারটাও হালকা চেঞ্জ হয়ে যাবে, ততক্ষণই ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কিশমিশগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর কিশমিশের কালারও হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার এই কিশমিশগুলোকেও আমি তুলে নিচ্ছি। এবার এই বেঁচে যাওয়া ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সাদা জিরে। 4টে কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছি, সেই কাঁচা লঙ্কা আর 20 থেকে 25টা কারি পাতা। গ্যাসের ফ্লেমকে হাই রেখে এই ফোড়নগুলোকে 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন, তবে আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করিনি। 40 সেকেন্ড পর গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়াম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওটসগুলো। এবার কিন্তু আবারও ওটসগুলোকে 2 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে ঘিয়ের সাথেও ভেজে নেব। 2 মিনিট সময় ধরে ওটসগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে কিশমিশ আর বাদাম দিয়ে দিচ্ছি। আর এরই সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঝুরি ভাজা আর 1/2 চা চামচ চাট মশলা। এবার চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এইভাবেই নেড়ে চেড়ে আরও 1 মিনিট ভেজে নেব। এইভাবে ওটস ভাজা তৈরি করে আপনারা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে করে 1 মাসের জন্য রেখেও দিতে পারেন। তাতে কিন্তু রোজ রোজ বানাতে হবে না। তবে অবশ্যই রাখার সময় এগুলোকে ঠান্ডা করে নেবেন, ঠান্ডা করে তারপরে রেখে দেবেন।
আমার ওটস ভাজা কিন্তু একদমই রেডি। এবার আমি সার্ভ করে নিয়েছি। এইভাবে ওটস ভাজা বানিয়ে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের ওটস কেমন তৈরি হলো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটাও ক্লিক করে নেবেন। তাহলে আমার সমস্ত ভিডিও আপনারা সবার আগেই পেয়ে যাবেন।